এটা একটু দুঃখজনক যে আমরা এমন এমন জিনিসের মধ্যে পলিটিক্স নিয়ে ঢুকাই যেখানে আসলে পলিটিক্সের কোনো কাজ নেই বা প্রয়োজন নেই। অপ্রয়োজনীয়ভাবে আমরা প্রভাব বিস্তার কিংবা বিভিন্ন কারণে পলিটিক্সটাকে নিয়ে যাই এবং সেটা আলটিমেটলি স্পয়েল করে ওই পুরো ব্যাপারটাকে, এবং এটা স্পোর্টসের ক্ষতি করেছে বিগত সময়ে। আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো না কিংবা ভালো কোনো নজির নেই। স্পোর্টসের বাইরের তারাই আসতে পারে যারা স্পোর্টসকে স্পন্সর করবে, প্রমোট করবে, এবং সেভাবেই ফেডারেশনগুলো আমরা করেছি, আপনারা দেখেছেন, করার চেষ্টা করেছি সর্বোচ্চ। ক্ষেত্রে আমাদের পলিসি সেটাই থাকবে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখবো। তবে একটা প্র্যাকটিস আছে, যেমন পাড়ার কিংবা গ্রামের যে লোকটা সন্ত্রাসী করে কিংবা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, সে তার কাভার নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়, তার অপকর্মের কাভার নেওয়ার জন্য। তো স্পোর্টসেও বিগত সময়ে আমাদের তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত, ফিক্সিংয়ের সাথে জড়িত, ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে। এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয়, কারণ একজন মানুষ যার ব্যাপারে ফিক্সিংয়ের অভিযোগ আমরা পেয়েছি, অ্যাটলিস্ট আমরা কনভিন্স, এবং আন্তর্জাতিক সংস্থা থেকেও বিগত সময় এরকম ছিল, তাদেরকে রাজনৈতিক কাভারে হোক অথবা যে কোনোভাবেই হোক স্পোর্টসে আসতে দেওয়াটা স্পোর্টসের জন্য ভালো কিছু হবে না। সেটা যে কোনো ক্রিকেট বোর্ড থেকে শুরু করে যে কোনো জায়গায় আমাদের পলিসি যেটা আছে সেটা অনুযায়ী আমরা কাজ করবো, দেখা যাক কতটুকু করতে পারি।